নমস্কার বন্ধুরা, আমি সুমিতা মণ্ডল, আপনাদের গ্রিন সুমিতা। আজকে বহুদিন বাদে আপনাদের আবার নিয়ে এসেছি আমার ছাদ বাগানে। এতদিন আমি অসুস্থ ছিলাম এবং বাংলাদেশ গিয়েছিলাম এই গাছেরই সূত্রে, যার জন্য বহুদিন বাদে আপনাদের কাছে আসতে পারলাম। এর জন্য আমি দুঃখিত, যে বহুদিন ভিডিও না আনতে পারার জন্য দুঃখিত। আজকে যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন। এটা হচ্ছে ফুরুষ ফুলের গাছ। এই গাছটা আমি এক হাতের মতন লম্বা এনেছিলাম গত বছর অক্টোবর মাস নাগাদ। আপনারা জানেন যে 2রা অক্টোবর থেকে 8ই অক্টোবর পর্যন্ত অরণ্য সপ্তাহ পালন হয়। এই সময় আমি ইডেন গার্ডেনে যাই, এই সময় বিনা পয়সা ইডেন গার্ডেনে গাছ দেয়। আমি এই গাছটা সেখান থেকে এনেছিলাম। এই গাছটা এনে আমি কিভাবে রিপোর্ট করেছিলাম, আপনাদের ফুরুষ ফুলের রিপোর্টিং করা আপনাদের দেখিয়েছি, তবু আর একবার মনে করিয়ে দিই কীভাবে রিপোর্টিং করব। ফুরুষ ফুল এই গাছের খুব একটা বেশি একটা যত্ন লাগে না, কিন্তু তাও ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকতে হয় এবং এই গাছ ময়েশ্চার পছন্দ করে, ময়েশ্চারযুক্ত মাটি পছন্দ করে। সেই জন্য মাটিটা কিভাবে করতে হয়, সেই মাটিটা কিভাবে করেছিলাম সেইটাও আপনাদের আমি দেখাবো। আর কিভাবে এতদিন যাবৎ পরিচর্যা করে এসেছি এবং তারপরে কুড়ি এসছে, কুড়ি থেকে আস্তে আস্তে ফুল এসছে, ফুল থেকে আস্তে আস্তে কুড়িগুলো বড় হয়েছে, তারপরে আস্তে আস্তে কীভাবে পুরো সম্পূর্ণ ফুল হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি। বৃষ্টির জন্য দেখতে পাচ্ছেন জল বৃষ্টিতে সুন্দর দেখা যাচ্ছে। এখন বৃষ্টি পেয়ে গাছগুলো খুব পুষ্ট হয়েছে, ওই জন্য ফুলও এসছে। তা চলুন দেখাই আপনাদের, বলি যে কি করে এই গাছের পরিচর্যা করবেন এবং কি করে এর মাটি করবেন, বলতে থাকি। এই ফুরুষ ফুলকে ক্রেপ মার্টেলও বলে, আর এছাড়া প্রাইড অফ ইন্ডিয়া নামেও পরিচিত। এর বিভিন্ন কালার হয়, আমার কাছে সাদা রঙও আছে, সাদা, লাল, বেগুনি, বিভিন্ন কালারের হয় আর দেখতে খুবই সুন্দর লাগে। এইগুলো ওই সাদা ফুলটা যে পুরো পাউরুটির মতন দেখতে হয় বলে অনেকে পাউরুটি ফুলও বলে। তা এর পরিচর্যা সম্বন্ধে আপনাদের জানাবো, যা খুব সহজেই গাছটা করতে পারেন এবং বিভিন্ন কালারের। এবং এই ফুলটা এই জুন মাসে ফোটা শুরু করে এবং অক্টোবর মাস পর্যন্ত ফুটতে থাকে, যদি ঠিকঠাক মতন যত্ন করে রাখতে পারে। তবে বৃষ্টিতে যখন জোরে বৃষ্টি হয় তখন এই ফুলগুলো একটু চুপসে যায়, সেইটা একটু যদি শেডের তলায় রাখতে পারেন ভালো হবে। তা চলুন যে দেখি কিভাবে আমি এই গাছটার পরিচর্যা করেছিলাম সেটা আপনাদের বলি। এই গাছ জল খুবই পছন্দ করে, কিন্তু জল বেশি ধরে রাখা পছন্দ করে না, কিন্তু একটু ময়েশ্চার পছন্দ করে। যার জন্য আমি মাটিটা তৈরি করেছি। এই যে মাটিটা তৈরি করেছি, এই মাটির মধ্যে আছে 70% হচ্ছে গার্ডেন সয়েল, আর তার মধ্যে দিয়েছি 10% বালি, আর আছে 10% কোকোপিট। কোকোপিটটা আপনারা যদি না পান, একান্ত না দিলেও কোনো অসুবিধা নেই। এই কোকোপিটের বদলে অন্য কিছু দিতে পারেন, আর কোকোপিট না দিলেও কোনো অসুবিধা নেই, খালি ময়েশ্চার থাকা দরকার। যদি দেখেন যে ধানের তুষও দিতে পারেন, তাতেও ময়েশ্চার ধরে রাখতে পারে। আর একান্ত না দিতে পারলে একটু জলটা বেশি দিতে হয়। আর মাটির সঙ্গে আমি কি মিশিয়েছি, 1 মুঠো দিয়েছি হাড়ের গুঁড়ো, 1 মুঠো নিমখোল, 1 মুঠো শিংকুচি, আর দিয়েছি সাফ আর ফাঙ্গিসাইড, আর ফিউরাডন দিয়েছি পোকামাকড় মরার জন্য। ফিউরাডনে যে ফিউরান এটা দেওয়া হয়েছে, এটা দিয়ে আপনারা যে কোনো গাছ বসানোর সময় এগুলো অবশ্যই দেবেন। আর আমি বালির বদলে দিয়েছি 10% বালি। তখন বালির বদলে আপনারা ঘ্যাসও দিতে পারেন, আমি বেশিরভাগই ঘ্যাস ব্যবহার করি। লাল বালিটা আপনারা ব্যবহার করবেন বিল্ডিংয়ের, আর এছাড়া যদি না পান তো সাদা বালিও ব্যবহার করতে পারেন, আর যারা ঘ্যাস ব্যবহার করতে পারেন। এইভাবে এই মাটিটা তৈরি করি, দেখুন ঝুরঝুরে একটা মাটি তৈরি হয়েছে। আর ড্রেনেজ সিস্টেম সম্বন্ধে আপনাদের বলবো, এই ড্রেনেজ সিস্টেমটা খুব সুন্দর রাখতে হবে। এর যে 3 লেয়ার ড্রেনেজ সিস্টেম আপনাদের এর আগেও দেখিয়েছি, যারা জানেন না তারা দেখুন, যারা জানেন তারা স্কিপ করে যাবেন। প্রথমে একটা এই যে দেখুন ফুটোগুলো উপুর করা টব, ভাঙা টব দিয়ে উপুর করে ঢেকে দিলাম। প্রথমে এটা দিতে হবে, এটা একটা লেয়ার হয়ে গেল। এরপরে দিতে হবে স্টোন চিপ বা বড় বড় যে নুড়ি পাথর থাকে সেগুলো দিলে চলবে, এটা সেকেন্ড লেয়ার হয়ে গেল। এরপরে থার্ড লেয়ারে দেবো আমি বালি, মোটা দানার যে লাল বালি, সেই বালিটা আমি দিয়ে দেবো। এই যে এই 3টে লেয়ার হয়ে গেল। এটাতে কি হবে,
এরপরে জল দিলে কি হবে, এরপরে জল দাঁড়ানোর কোনো জায়গাই থাকবে না। এই যে জল দিলে পুরো জলটা শ্বশুর শ্বশুর করে বেরিয়ে যাবে। এইভাবে এই 3 লেয়ার ড্রেনেজ সিস্টেম হয়ে গেল। এইবারে এই মাটিটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো, পুরোটা মাটিটা মিশিয়ে। কি করবেন আপনারা, গাছটাকে, যে গাছটা আনবেন দোকান থেকে আনুন বা যেখান থেকে আনুন, কেউ দিক। এই ফুরুষ গাছ আপনি যে কোনো নার্সারিতে পাবেন, সব খুবই সহজলভ্য। 30-40 টাকা থেকে শুরু, 80-90 টাকাও পাওয়া যায়, 150-200 টাকারও আছে। একটু লাল যেটা সেগুলো আছে, আপনারা পছন্দ মতন কিনে আসবে, তবে একটু বড় মাঝারি আনলে ভালো হয়। এই মাটিতে যে ভার্মি কম্পোস্টটা আমি ব্যবহার করেছি, এই ভার্মি কম্পোস্টটা আমি, আপনি 10% তো দিয়েছেন। এটা ভার্মি কম্পোস্টের বদলে আপনারা 1 বছরের পুরনো পাতা সার দিতে পারেন, যে কোনো কম্পোস্ট সার দিলেই হবে। আর সাফটা অবশ্যই দেবেন, আর ফিউরাডনটা দেবেন। আর এর সঙ্গে আমি দিয়েছি একটা ভূপুষ্টি গোল্ড। এটা আমি যে কোনো খাবারের সঙ্গেই ব্যবহার করি। এই যে দেখতে পাচ্ছেন ভূপুষ্টি গোল্ড, এটা একটা এক ধরনের ছাই করা হয়। এই ভূপুষ্টি গোল্ডটা গাছের পুষ্টিতে সাহায্য করে। আর যে হাড়কুচি শিংকুচি দিয়েছি, যেটা ক্যালসিয়ামের অভাব পূরণ করবে, এই জন্য আমি এটা ব্যবহার করেছি। গাছটা যখন আনবেন, সাধারণত দোকান থেকে আনার পর, নার্সারি থেকে আনার পর ওটা পলিপ্যাকের মধ্যে থাকে। সেই পলিপ্যাকটাকে আপনারা ইনট্যাক্ট বের করার চেষ্টা করবেন না, 2 সাইড দিয়ে কাঁচি দিয়ে কেটে বের করবেন। এবং যে মাটিটায় ওরা দেয়, সেই মাটিটাকে মোটামুটি, এই মাটিটাকে দুপাশ দিয়ে আস্তে আস্তে ঝুরঝুরে করে খানিকটা ফেলে দিয়ে, পুরনো মাটিটাকে ফেলে দিয়ে নতুন মাটিতে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কী হবে, গাছটা তাড়াতাড়ি ধরার চেষ্টা করবে। আর গাছটা পুঁতে দেওয়ার পর জল দিয়ে দেবেন, একদম পুরো চান করিয়ে জল দিয়ে দেবেন, সাফ ফাঙ্গিসাইডের জল দিয়ে চান করিয়ে দেবেন। আর কি করবেন, এই গাছটাকে 5 থেকে 7 দিন একদম ছায়া জায়গায় রাখবেন, কেননা একটা ধকল যায় তো গাছটা লাগানোর পরে, ছায়া জায়গা কত রোদ সহ্য করতে পারবে না। তারপরে আপনি চড়া রোদে দিয়ে দিন। এরা প্রচণ্ড রোদ পছন্দ করে, যত বেশি রোদ হবে তত ভালো ফুল হবে। তবে 2-3 ঘন্টা রোদ পায় এরকম জায়গায় রাখলেও দেখতে পাচ্ছেন গাছে কুড়ি এসছে। কুড়ি আসার পরে আমি কলার খোসা পচা জল দিয়েছি। যদি কলার খোসা পচা জল আপনারা না দিতে পারেন, দোকানে পটাশ কিনতে পাওয়া যায়, পটাশের দানা প্রতি সপ্তাহে 3-4টে করে দিয়ে দেবেন। তাতে দেখুন এই যে কি সুন্দর ফুলগুলো আস্তে আস্তে পুষ্ট হয়েছে, কুড়ি পুষ্ট হয়ে এরকম ফুল ফুটেছে। তো এইভাবে গাছের পরিচর্যা করলে আপনারা ভালো ফুল পাবেন। আর গাছটা একটা জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে, গাছের গোড়া যেন সবসময় একটু ময়েশ্চার থাকে, আর গোড়া যেন কোনোভাবেই শুকিয়ে না যায়। গোড়া শুকিয়ে গেলেই জল দিতে হবে অবশ্যই। এই গাছ খুব জল পছন্দ করে। আর এছাড়া কি করেছি আমি, আপনারা জানেন যে আমি 15 দিন অন্তর অন্তর একবার ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড ব্যবহার করি। ফাঙ্গিসাইড আপনি সাপ দিতে পারেন। এছাড়া আপনাদের যা পছন্দ অল্টারনেট করে দেবেন। যে কোনো একটা জিনিস বারবার দিলে কিন্তু ওদের ইমিউনিটি পাওয়ারটা হয়ে যায় এবং তাতে কাজ করে না। একটা জিনিস বারবার ব্যবহার করবেন না। ট্রাইকোডার্মা ভিরিডি দিতে পারেন, ওটাও খুব ভালো কাজ করে। আর আপনারা যদি দেখেন যে মিলিবাগের জন্য আমি একতারা দিই। এছাড়া আমি সলমনটা ব্যবহার করি মাসে 2 বার, এটা আপনারা ব্যবহার করতে পারেন। আর মাঝে মাঝে একটু যে কোনো গাছেই এপসম সল্ট অন্তত মাসে 1 বার ব্যবহার করবেন, তাহলে গাছের পাতা এবং ফুল খুব ভালো হয়। এইভাবে আপনারা গাছের যত্ন নিলে গাছটা বেশ ভালো থাকবে। আর এইরকমই ফুল আপনাদেরও ফুটবে। আর বিভিন্ন কালারের ফুল আছে, আমি আপনাদের আবার দেখাবো। যতটুকু যা বললাম আশা করছি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। যদি ক্লিয়ার না হয়, যদি কিছু বোঝার থাকে, তাহলে আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, অবশ্যই এই ফোন নাম্বারে ফোন করে জানতে পারেন। এছাড়া যদি যারা নতুন দেখছেন, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তারা অবশ্যই ডান দিকের বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা বরাবর দেখে আসছেন আমার ভিডিও, তাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বর্ষা এসছে, বর্ষায় ওয়েদারে গাছ নষ্টও হয়ে যায় অনেক। যেমনি ভালো বর্ষা, তেমনি আবার ক্ষতিও করে। তাই গাছেরও যত্ন নিন আর নিজেদেরও শরীরের প্রতি যত্ন নিন। আপনারা ভালো থাকুন, সবুজে থাকুন। নমস্কার।